হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ব্রেড স্টিচ বা ক্যাবেল প্লেট স্টিচ সেলাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটাকে আপনারা বর্ডার সেলাইও বলতে পারেন। দেখুন আমি কাজটা কিভাবে করছি। প্রথমে শুয়ের ভিতর একটা প্যাচ নিয়ে কাপড়ের সাথে নিয়ে চেন সেলাই দিতে হবে বা বোতাম ঘাট সেলাই দিতে হবে। কাজটা মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, আপনারা হাতের দিকে খেয়াল রাখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। কাজটি করার জন্য আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি, ডিএমসি শেড সুতা যেগুলো সেটা ব্যবহার করেছি। এখানে ডিএমসি সুতা 9 গুণ 7 গুণ 8 গুণ এভাবে থাকতে পারে, আমি সম্পূর্ণটা ধরেই নিয়েছি। ডিএমসি সুতা খোলাও যায়, আমি খুলিনি, যেভাবেই থাকে কিনতে পাওয়া যায় সেভাবেই আমি ব্যবহার করছি, সেভাবেই সেলাইটা করছি। আমি সুতি ভয়েল কাপড়ের উপর কাজটি করছি। এই কাজটি দিয়ে আপনারা বিভিন্ন বর্ডার লাইন সেলাই করতে পারবেন বা জামার নিচের অংশে পাড় হিসেবে ব্যবহার করতে পারবেন, ওড়নার সাইডে পাড় হিসেবে ব্যবহার করতে পারবেন, গলায় ছোট বাচ্চাদের বুকের অংশে বা গলায় ব্যবহার করতে পারবেন, বর্ডার লাইনের 4 সাইডে বর্ডার করার জন্য বা সক করার জন্য এই সেলাইটা ব্যবহার করতে পারবেন। কাজটা খুব সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। ব্রেড স্টিচ বা প্লেট স্টিচ বলা হয়েছে এজন্যই যে এটা দেখেন কীভাবে প্যাচ প্যাচ মনে হচ্ছে যে কিছুই বোঝা যাচ্ছে না কিভাবে করেছি। প্রথমবার দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে করছি বা অনেক জটিল মনে হবে, কিন্তু একবার দেখুন খেয়াল করে কতটা সহজে আমি কাজটা করছি। শুয়ের ভিতর প্রথমে প্যাচটা নিলাম, দেখুন এই যে শুয়ের ভিতর প্যাচটা নিয়ে কাপড়ের ভিতরে উঠিয়ে একটা চেইন স্টিচ বা বাটন হোল স্টিচ দিয়ে নিলাম। এটা দুই সাইড থেকেই করা যায়, যে লাইনের দুই সাইড থেকেই করা যায়, আমি এক সাইড থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজ কাজ। দেখুন কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো সব আপনারা দেখতে পারবেন এবং লাইক কমেন্টস করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি কাজটা আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্টস করবেন, আমি আপনাদের কাজটা আবারও বুঝিয়ে দেব। খুব সহজে আমি কাজটা করলাম। কাজটা কমপ্লিট হওয়ার পর দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ।